গণহত্যায় বাংলাদেশের সংখ্যালঘু বুদ্ধিজীবী, আওয়ামী লীগ এবং সাংবাদিক এদের যে গণহত্যা করা হচ্ছে অনেক বৎসর থেকে এখনো চলছে, এটার অবিলম্বে বন্ধ করা, ওদের আইনানুমানিক বিচার করা এবং শাস্তি দেওয়া দরকার। জাতিসংঘ, বাংলাদেশের হিউম্যান রাইটস কমিশন, আওয়ামী লীগ, তারপরে আমেরিকা, ইউরোপ, ইউরোপের অনেক অ্যাম্বাসেডার, এরাও এর বিরুদ্ধে প্রতিবাদ তুলেছেন। আমাদের হাইকোর্টও এর বিরুদ্ধে প্রতিবাদ তুলেছেন। এগুলোর আইনমাফিক সমস্ত অবিলম্বে এর ব্যবস্থা করা দরকার। আওয়ামী লীগের প্রেসিডেন্ট ওসমান গনি, আজকে যারা বাংলাদেশ স্বাধীন করার জন্য যুদ্ধ করেছে, যে হিন্দু সম্প্রদায়ের সহযোগিতা না হলে, তারা যুদ্ধ না করলে আজকে বাংলাদেশ স্বাধীন হতো না। আজকে তাদের বাংলাদেশে থাকার অধিকার নাই, তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার চেষ্টা চালানো হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমি সরকারের প্রতি আহ্বান জানাবো, যারা স্বাধীনতার বিপক্ষে কাজ করেছে, যাদের বাংলাদেশে থাকার অধিকার নাই, সেই জামাত শিবিরকে নির্মূল করার জন্য বাংলাদেশ থেকে বিতাড়িত করে তাদেরকে পাকিস্তানে যাতে পাঠানো হয়, আমি এই আহ্বান জানাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে। ডক্টর আশিস দেব, আমি বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর, বিশেষ করে হিন্দুদের উপর যে একটা অত্যাচার সেই ইলেকশনের পরপর হয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি আওয়ামী লীগ সরকারের কাছে অনুরোধ করব তারা যেন সংখ্যালঘুদের অধিকার এবং তারা যে বাংলাদেশের একজন নাগরিক এবং সমানভাবে তারা সবার সঙ্গে সংখ্যাগরিষ্ঠ লোকদের মতো যে তাদের অধিকার আছে সেটা যেন তারা প্রতিষ্ঠা করতে পারে এবং তার জন্য একটা আইন যাতে পাশ করে, যার ফলে ভবিষ্যতে এই ধরনের অত্যাচার যেন আর সংখ্যালঘুদের উপর, বিশেষ করে হিন্দুদের উপর যেন আর না হয়। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সংখ্যালঘু যারা তারা বাংলাদেশে নির্যাতিত হচ্ছে এবং তার প্রতিরোধ করা উচিত এবং আইন প্রণয়নের মাধ্যমে সেটা যেন সকল ভবিষ্যতে যেন ওইটা আর না হতে পারে, এর জন্য যারা এ ধরনের কাজ করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে আমি আহ্বান করছি। বিশ্বজিতের তারপরে কিষাণ, ডক্টর কিষাণ চক্রবর্তী। আমার যেটা মনে হয় যে হিউম্যান রাইটস ভায়োলেশন যেখানেই হোক সেটা সারা পৃথিবীর পক্ষে একটা অন্যায়, লজ্জাজনক ব্যাপার এবং এগুলোকে শুধু হেট ক্রাইম বলে ট্রিট করা উচিত না। আমি মনে করি এগুলো টার্গেটেড কিলিং। টার্গেটেড কিলিংয়ের সঙ্গে যে অন্যায় বা অত্যাচার সেটা অনেক মানে গভীর এবং তার বিরুদ্ধে আইন প্রশাসন দিয়ে সবটা হবে কিনা জানি না, কিন্তু জাগ্রত জনমত একটা ইম্পর্টেন্ট ব্যাপার। লোকের মনের মধ্যে এই ভাবটা আসতে হবে যে না, এটা একটা অন্যায় হচ্ছে, একজনের বিরুদ্ধে অন্যায় মানে আমাদের সবার বিরুদ্ধে অন্যায়, অতএব আমরা সবাই এর বিরুদ্ধে প্রতিবাদ করব, এই আমার বক্তব্য। কবি বদিউজ্জামান নাসির, অচিরেই চিরদিনের জন্য বাংলাদেশের এই সাম্প্রদায়িক শক্তি নিপাত যাক। তপন সাহা, আমি বাংলাদেশে যা হচ্ছে, হিন্দু সম্প্রদায় এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যা অত্যাচার নিপীড়ন হচ্ছে, আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে তাদের বিচার, ট্রাইব্যুনাল গঠন করে তাদের বিচার করা হোক এবং সাথে সাথে সরকার একটা আইন প্রণয়ন করুক। আমি ওই যারা নির্যাতিত দিনাজপুর এবং যশোরের লোকের ভাষায় বলতে চাই যে আমরা শুধু সাহায্যই চাই না, আমরা অবিলম্বে নিরাপত্তা চাই। আমার আকুল আবেদন বাংলাদেশ সরকারের কাছে, তাদের অবিলম্বে ওদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি এবং আইন প্রণয়ন করে যাতে ভবিষ্যতে আর এই সংখ্যালঘু অত্যাচার না হয় তার ব্যবস্থা করো। ধন্যবাদ। পল সলিল বিশ্বাস, বাংলাদেশে ইদানিং যে সাম্প্রদায়িক যে সংঘাত, যে দাঙ্গা হচ্ছে, এটা আমি বলি এটা মানবতার বিরুদ্ধে অপরাধ। এটা যেই হোক না কেন, এটা দুর্বলের উপরে সবলের অত্যাচারের মতন। এটা চিরদিনের জন্য বন্ধ করা উচিত এবং এটা নিয়ে একটা জনমত গঠন করা উচিত এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তরফ থেকে বস্টন
এই আমরা যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তরফ থেকে আমি সরকারের কাছে জোর দাবি করি যেটা একটা বিচার বিভাগে তদন্ত করে এবং সেই তদন্ত যাতে জনসমক্ষে প্রকাশ করায় তদন্ত রিপোর্ট, এবং যারা আসল দুষ্কৃতিকারী এটাকে নিয়ে যেন রাজনীতি না করা হয়, এটা আসল যারা দুষ্কৃতিকারী তারা যেন শাস্তি পায় এবং এটা যেন চিরতরে এই সাম্প্রদায়িকতা বন্ধ হয়। কারণ বাংলাদেশ আমরা স্বাধীনতা যুদ্ধে সবাই অংশগ্রহণ করেছি, হিন্দু মুসলমান খ্রিস্টান বুদ্ধিস্ট আমরা সবাই একসাথে, উপজাতি আমরা সবাই একসাথে যুদ্ধ করেছি একটা অসাম্প্রদায়িক দেশ গড়ার জন্য বঙ্গবন্ধুর নেতৃত্বে। আর সেই দেশ এরকম হবে যেটা আমরা কল্পনা করতে পারি না এবং এটা চিরতরে এটা বন্ধ হওয়া উচিত। ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাহা। যে সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার হচ্ছে সেই একই রকমের অত্যাচার কাদের মোল্লা করেছিল, কাদের মোল্লার ফাঁসি হয়েছে। তো আমি আশা করি বর্তমান সরকার যে যুদ্ধাপরাধী যে ট্রাইব্যুনাল হয়েছে ওই একই ট্রাইব্যুনালে যাতে এই অপরাধীদেরকেও নিয়ে আসে, কারণ একই অপরাধ যা করেছে সেই একই অপরাধের জন্য সেই বর্তমান ট্রাইব্যুনালের মাধ্যমে যাতে এই বিচারটা শুরু করে এই আশা করছি, এই দাবি করছি বর্তমান সরকারের উপরে। ধন্যবাদ সবাইকে। দীপ তালুকদার। এটা খুবই দুঃখজনক ব্যাপার, সংখ্যালঘু বাংলাদেশের সংখ্যালঘু আজকে নির্যাতিত। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করা এবং আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সাথে সাথে ওদেরকে দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে এদেরকে বিচার করা হোক এবং সেটাই আমার সরকারের প্রতি একান্ত আবেদন। ঐক্য পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক সুভাষ বড়ুয়া। বাংলাদেশে যদি ৭২-এর সংবিধান প্রণয়ন করা হয় তাহলে এই সংখ্যাগুরু, সংখ্যালঘিষ্ঠ বা মাইনরিটি এই শব্দগুলো আর থাকবে না। তাই তার জন্য দরকার বাংলাদেশে যে ধর্মীয় রাজনীতি সে ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করা এবং বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ গঠন করার জন্য দরকার একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা। তাই আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি, আসুন আপনারা বাংলাদেশকে আমরা সবাই মিলে সংবিধান পুনরায় সংশোধনের মাধ্যমে ১০০% ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করি, যাতে করে আর সংখ্যালঘু সংখ্যাগুরু এই ভেদাভেদগুলো না থাকে এবং সংখ্যালঘুদের উপর যে হামলা করেছে মাইনরিটি সম্প্রদায়ের উপর তাদের আমরা 2014 সালের ভিতর তাদের যেন শাস্তি হয় এবং সেই আইন অনুযায়ী বিচার করে তাদের শাস্তি যেন কার্যকর করা হয়। আমি এই অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।